নমস্কার বন্ধুরা, আমাদের ছোট্ট এই ফেসবুক ইউটিউব চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে একটু পাকা আমের আমি কীভাবে রসগোল্লা বানাবেন সেই রেসিপিটা আপনাদের কাছে শেয়ার করছি। থাম্বনেল দেখে, কারণ আপনারা পুরোটা বুঝতে পারছেন। ফাইনালি রসগোল্লা বানানোর জন্য আমরা 1 কিলো মতো দুধ নিয়ে নিয়েছি। এই দুধটিকে ফাইনালি তার জন্য আমি একটু ভিনিগারকে জল দিয়ে গুলে নিচ্ছি আর কি। ভিনিগারটা দিয়ে আমি ছানাটা কাটিয়ে নেব আর কি। ফাইনালি ভিনিগারটা আমার 2 চামচ মতো দিয়ে কিছুটা জল মিশিয়ে নিয়েছি। তারপরে একটা আলাদা বাটিতে আমি 2 চামচ ময়দা দিয়ে, যাতে রসগোল্লাটা চিট ভাবটা বেশি আসে তার জন্য আমি একটু ময়দা নিয়ে ফাইনালি আমি ময়দাটা দিয়ে গুলে নিচ্ছি আর কি। ফাইনালি আমার যে দুধটা পুরো ভিনিগার দিয়ে ছানাটা কাটানো হয়ে গেছে। আমার একদম দুধ থেকে ছানা আলাদা হয়ে গেছে। ফাইনালি এটাকে আমি একটা বাটির মধ্যে একটা পাতলা সাদা কাপড় নিয়ে ওটাকে ছেঁকে নিচ্ছি আর কি। আমার ছানা থেকে জলটা ঝরিয়ে নেওয়া হয়েছে। একটা আমি কানা বাটির সাহায্যে জলটা পুরোটা সাদা কাপড় দিয়ে ঝরিয়ে নিয়েছি। ওটাকে একটু যাতে ভিনিগারটা দিয়েছি তার জন্যে টক না লাগে তার জন্য জল দিয়েছি। ফাইনালি আমটা আমার পেস্ট করা হয়ে গেছে। একটা আম আমি পেস্ট করে নিয়েছি একটা বাটির মধ্যে। এতটা মিষ্টি আমটা পুরোটা দেখার জন্য অনুরোধ রইল। যদি কেউ ফেসবুক থেকে দেখছেন, প্লিজ ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যদি কেউ ইউটিউব থেকে দেখছেন, ফাইনালি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ফাইনালি আমি ছানাটাকে একটা থালার মধ্যে ঢেলে নিয়েছি। সেই ছানাটা দিয়ে আম যে পেস্টটা রয়েছে সেই পেস্টটা ফাইনালি একটু আমটা দিয়ে চটকিয়ে নিচ্ছি ভালো করে, যাতে না ছানাটা পুরোটা গোটা গোটা থাকে, ডোলা না পাকায়। তার জন্যে আমি পুরোটা হাত দিয়ে করেছি। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ রইল। বাড়িতে এখন আমের সিজন আছে, আপনারা বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখবেন। বাচ্চা বড় সবাই পছন্দ করবেন। ফাইনালি আমি পুরো হাতটা একটু ঘি দিয়ে যাতে না লেগে যায় তার জন্য আমি করে ডোল পাকিয়ে নিয়েছি আমি। ফাইনালি আমার অনেকগুলোই হয়েছে, 10-12টা মতো হয়েছে। ফাইনালি কড়ার মধ্যে আমি 2 কাপ মতো জল দিয়ে দিয়েছি, কারণ মিষ্টি শিরাটা বানানোর জন্য। আর আমি যে আমের পেস্টটা রয়েছিল সেই পেস্টটা থেকে 2 চামচ আমি আম পেস্ট দিয়ে দিয়েছি। তা একটু 2-3 টুকরো আমি এলাচ থেতো করে দিয়ে দিয়েছি। দিয়ে মোটামুটি আমি চিনি 100 গ্রাম মতো দিয়ে দিয়েছি। আম পেস্টটা দিয়ে পুরোটা একটু জলটা করছি, কারণ আমার রসগোল্লাগুলো কমপ্লিট হয়ে গেছে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ফাইনালি আমার সব রসগোল্লাগুলো এতটা সুন্দর স্পঞ্জি খেতে, দিয়ে একটা চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এতটা সুন্দর খেতে। সবাই খেতে, সব বাচ্চা বুড়ো সবারই পছন্দ লাগবে। এই ছিল ব্লগটা, আমি এখানে এন্ড করে দিচ্ছি। নমস্কার বন্ধুরা।